নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক কটা ভিডিওতে আমি দেখছি যে অনেক লোক কমেন্ট করছে যে দাদা ভালো পায়রা চেনার উপায়, কিভাবে একটা ভালো পায়রাকে আমরা চিনব। তো আমি এমনি একটা চোখে চোখ দেখে কী করে পায়রা চিনতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি, প্লাস তার সাথে ডানার একটা ভিডিও বানানো আছে আমার। যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ছাড়া রয়েছে, আর আমার ডেসক্রিপশানেও আমি দিয়ে রাখলাম, সেটা দেখে নেবেন। তো আমি ফার্স্ট একটা জিনিস বলি যে যখন আপনি পায়রা কিনছেন তখন আপনি প্রথম যে জিনিসটা দেখবেন সেই জিনিসটা হচ্ছে আপনার পায়রা কিভাবে আপনার পায়রা স্ট্যান্ডিংটা করছে, মানে আপনি যে পায়রাটাকে পছন্দ করেছেন সেই পায়রাটা কিভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি। ধরে নিন পায়রাটা যখন দাঁড়িয়ে রয়েছে তখন সেই পায়রাটার যে ডানাটা, সেই ডানাটা একদম লেজ অবধি যাচ্ছে। মানে পায়রাটা, কিছু কিছু পায়রা আছে দেখবেন যখন দাঁড়ায় দেখবেন ডানাটা এরকমভাবে, মানে লাস্ট যে ডানাটা রয়েছে, মানে ডানাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে তারপরে তো লেজটা, তো লাস্ট যে ডানাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেটা লেজ থেকে, মানে এইটা ধরে নিন লেজটা, লেজ থেকে একটুখানি এরকম উঠে থাকে। ওই লেজ থেকে ডানা অবধি যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা যত বেশি বড় হবে, মানে যতটা বেশি বড় হবে, মানে আমার পালকটা, মানে আমার ডানার যে শেপটা সেইটা যত বেশি এরকম উপর দিকে, মানে এরকম ওপর দিকে হবে, লেজটা তত বেশি, মানে লেজ থেকে ডানার লাস্টের গ্যাপটা তত বেশি হবে। এটা যত বেশি হবে তত কিন্তু পায়রা নিচ দিয়ে উঠবে, পায়রা কিন্তু বেশি উঁচুতে যাবে না। পায়রা বেশিরভাগ টাইমেই কিন্তু নিচ দিয়ে উঠবে বা মাঝখানে যেতে পারে। এটা যত কম হবে তত কিন্তু পায়রা নিচ দিয়ে উড়বে, নিচ দিয়ে নয়, পায়রা ওপর দিয়ে উড়বে। এটা যত কম হবে, মানে পুরো লেজেতে যত বেশি যত বেশি আস্তে 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 এসে ঠেকে যাচ্ছে, মানে এরকম যখন পায়রা দেখবেন, কিছু কিছু ম্যাড্রাস পায়রা রয়েছে পুরো মোচার মতন শরীরটা, মানে একদম দেখলে মনে হবে মোচা, মানে লেজ আর ডানা দুটোই সমান প্রথম একটা ভালো পায়রা। আর ওই পায়রার যে লেজটা আর ডানাটা পুরো গিয়ে একটা, মানে এক জায়গায় লেগে গেছে, মানে পুরো একদম জাস্ট পুরো বন্ধ, মানে ওই হাফ খোলা বন্ধ কিছু নেই, মানে পুরোটাই একটা বন্ধ, মানে লেজ আর ডানা ঠেকে গেছে, একদম মানে পুরো ঠেকে গেছে। লেজের থেকে যদি ডানা বড় হয় তাহলে খুবই ভালো, লেজ অবধি হলে তো খুবই ভালো, লেজ থেকে একটু ছোট হলেও অসুবিধা কিছু নেই, কিন্তু লেজ সমান, মানে লেজের সমান যদি ডানা হয় তাহলে খুবই ভালো হয়, তার থেকে যদি বড় হয় তাহলে আরও ভালো হয়। এইবার এই পায়রাগুলো কিন্তু ওপরের পায়রা, এই পায়রা কিন্তু প্রথমে আপনার নিচ তাওয়ায় উড়েই কিন্তু আস্তে 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 ওপরে চলে যাবে, ওপরের পায়রা এগুলো। এবার আপনি বুঝে নিন যে কীভাবে জোড়াটা বসাবেন। জোড়াটা বসানোর সময় আপনাকে ওই গ্যাপটা দেখতে হবে, মাদির যদি গ্যাপটা বেশি থাকে নরের গ্যাপটা কম দিতে হবে, এটা আপনারা দেখে নেবেন। আপনারা প্রয়োগ করে, মানে শুধুমাত্র কমেন্ট নয়, আপনারা নিজেরা প্রয়োগ করে দেখতে পাবেন। মানে আপনি নিজে দুটো পায়রাকে কিনে নিয়ে আসবেন হাট থেকে, একটার ওই যেরকম বললাম একটার বেশি হবে, লেজ থেকে ডানার যে গ্যাপটা, মানে একদম লাস্ট গিয়ে যেখানে ডানাটা শেষ হচ্ছে আর লেজটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গায় লেজ আর ডানা ঠেকছে না, নিজেদের মধ্যে উঠে রয়েছে এরকমভাবে, সেটা যদি বেশি হয় তাহলে আপনারা দেখবেন সেই পায়রা নিচ দিয়ে উঠছে। আর সেটা যদি পুরো কম হয় যদি, বা একদম ঠেকে যায় তাহলে তো খুবই ভালো, সেই পায়রা একদম ওপরে চলে যাবে, সেই পায়রা কিন্তু নিচে থাকবে না, সে দুটো রাউন্ড মেরেই সিধে একদম ছোট্ট, সে কিছুতেই নিচে থাকবে। আপনি দুটো বাচ্চা, আমার কথা শুনে আপনি দুটো বাচ্চা নিয়ে আসুন, আপনার ঝাঁকের সাথেই আপনি ওড়ান, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে দুটোর কোয়ালিটিটা কীরকম। আপনি খালি পায়রাটাকে নজর রাখবেন যে কোন দুটো পায়রা আপনি কিনে নিয়ে এসছেন, কারণ আপনি আপনার ঝাঁকের সাথে ওড়াবেন।
চেষ্টা করবেন ঝাঁকটা কম ওড়ানো, মানে 3টে পায়রার সাথে ধরে নিন 2টো পায়রা নিয়ে আসলেন, 3টে পায়রার সাথে ওড়ানোর চেষ্টা করবেন, মানে 5টা পায়রা আপনার উড়ছে। তো এইভাবে আপনি তাহলে বুঝতে পারবেন যে কোন পায়রাটা কীরকম উড়ছে। যখনই আপনার পায়রার মধ্যে দেখবেন যে স্ট্যান্ডিংটা ভালো, ডানার ব্যাপারটা আমি হয়ে গেল, এবার আমি বলি যে স্ট্যান্ডিংটা ভালো। এবার স্ট্যান্ডিংটা ভালো কী হিসাবে বুঝবেন, যখন পায়রাটাকে একদম সোজা দেখবেন, একদম সোজা, মানে পায়রা একদম সোজা দেখবেন, পায়রাটা কি করবে, যখন ও দাঁড়াবে তখন ওর দাঁড়ানোর যে পাটা, মানে এই যে পাঞ্জার ওপরে তো এরকমভাবে পাটা থাকে, মানে যেরকম মানে স্ট্রেট হয়ে পাটা বডিতে ঢুকছে, পাঞ্জাটা এরকম নিচে পড়ে রয়েছে, বডি থেকে পাটা নামছে, দেখবেন ওইটা বেঁকা, মানে এইরকম সোজা আসছে না, ওটা একটু এরকম আসছে, এইরকম আসছে, একদম সোজাসুজি দেখবেন পায়রাটাকে, একদম সোজাসুজি, মানে আপনার দিকে পুরো স্ট্রেট রয়েছে, দেখবেন পাটা এরকম বেঁকা, এইরকম বাইরের দিকে নয় কিন্তু ভেতর দিকে, মানে দুজনে, মানে দুটো পা যেন মনে হচ্ছে নিজেদের মধ্যে মানে সেই বেঁকে গেছে পা মনে হচ্ছে, মানে এরকম পুরো এরকম। তারপর পাঞ্জাটা যদি এই রকম স্ট্যান্ডিং হয় তাহলে সেই পায়রা কিন্তু খুবই ভালো। এই পায়রার মধ্যে কিন্তু ব্লাড লাইনটা খুবই ভালো থাকে, এই পায়রাকে আপনি জোড়াও দিতে পারবেন, এই পায়রাকে আপনি ওড়াতেও পারবেন। আচ্ছা, এইবার আমি একটা জিনিস বলি, কিছু কিছু পায়রা আছে যে পায়রারা দেখবেন যখন আপনি সামনে যাচ্ছেন খাঁচা, আপনি যখনই খাঁচার সামনে যাবেন তখন দেখবেন মানে যদি পায়রাটা সাইড দিয়ে দেখে, মানে সাইড হয়ে যায়, মানে এরকম থাকে, মানে এক চোখটা আপনি দেখবেন মানে পুরো সাইড ফেস যেটাকে বলে, ওরকমভাবে যদি খাঁচার কর্নারে চলে যায় আপনি, আপনার ভয় দেখবেন পায়রার যে পাঞ্জার থেকে এই যে জায়গাটা রয়েছে, মানে পায়রার পাঞ্জা, তারপর এরকমভাবে উঠে তো পাটা এরকমভাবে উঠে পাটা বডির সাথে ঢুকছে, এই যে কর্নারটা, মানে এই যে স্ট্রেটটা, মানে এই 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 জায়গাটা এতখানি পর্যন্ত পাঞ্জা, এই জায়গাটা এতখানি পর্যন্ত দেখবেন মাটির সাথে ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে পায়রাটা বসছে কিন্তু বসছে না। এবার আপনি কি করবেন, ওই পায়রাটা আপনি কি করবেন, খাঁচার গেটটা খুলে ওই পায়রাটার দিকে আস্তে করে এরকমভাবে হাতটা বাড়াবেন, মানে একদম আস্তে করে দেখবেন পায়রাটা ঝাপাং করে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। যখন ওই যে লাফালো, এইটা আপনি দেখবেন যে লাফানোর সময় ওর ডানা খুলছে কি, যদি ডানা খুলে দেয় লাফানোর সময়, মানে লাফানোর সময় যদি ডানাটা খুলে লাফায় তাহলে সেই পায়রাটার মধ্যে কিন্তু প্রচণ্ড প্রেশার আছে, মানে প্রচণ্ড প্রেশার আছে। কীরকম আমি বলে দিচ্ছি, প্রচণ্ড প্রেশার আছে। যখন ওই পায়রাটা উড়বে দেখবেন ওই পায়রাটা কিন্তু আপ ডাউন করছে, মানে একদম ওপরে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার ওপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, এটা কিন্তু মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হবে। মানে এই ওপরে উড়ে, মানে যখন ওপরে উড়ে আমার বাড়ির পাশ দিয়ে এরকমভাবে রাউন্ড খাচ্ছে, তখন এই হয়ে এইভাবে রাউন্ডটা খাচ্ছে, মানে এই ওপরে গেল, যখন ঘোরা মানে রাউন্ডটা খাওয়ার সময় নিচের দিকে নেমে গেল, তার মানে কি অটোমেটিক আপ ডাউনটা করেই চলেছে ও, কিন্তু এই রিং কেটে কখনো মাঝে, আবার 1 ঘন্টা পর কখনো নিচে, আবার 1 ঘন্টা পর ওপরে, এরকমটা না। ওই পায়রার মধ্যে কিন্তু প্রচণ্ড সুইফটনেস আছে। পায়রা দুটো ট্যাঙ্ক, মানে দুটো বাড়ির ট্যাঙ্ক এরকম মাঝখানে এরকম ফাঁক, ওই ফাঁকার মাঝখান দিয়ে এমনভাবে ঢুকে যাবে, আপনি দেখে মানে আপনি নিজে দেখে ভাববেন এই আরেকটু হলে পায়রা মাথা ফেটে যেত, কারণ পায়রা গিয়ে সিধে হয়তো ট্যাঙ্কে মেরে দিত, কিন্তু মারবে না, সেই ট্যাঙ্ক দুটোর ফাঁক দিয়ে দেখবেন এরকমভাবে গলে চলে গেল। এই ধরনের পায়রা কিন্তু নিচ দিয়ে ওড়ে, একদম ট্যাঙ্কের হাইট দিয়ে, মানে ট্যাঙ্কের হাইট মানে ট্যাঙ্কেরও নিচ দিয়ে উড়বে, আপনার বাড়ির ট্যাঙ্কের নিচ দিয়ে উড়বে, মানে আপনি বুঝতে পারছেন, আপনার কাছে যদি 5টা পায়রা ওইভাবে উড়ে, ওইরকম হাইট নিয়ে ওই রকমভাবে ওড়ে,
তাহলে আপনি বুঝতে পারছেন যে কীরকম লাগবে। ওরকমভাবে আপনার ট্যাঙ্কের পাশ দিয়ে, জানলার পাশ দিয়ে ওরকম ভাবে অনেক নিচ দিয়ে 5-6টা পায়রা যদি ওড়ে, তাহলে আপনি ভাবুন তো কীরকম লাগবে। তো অনেকে এরকম বলে যারা উপরের পায়রা বেশি পছন্দ করে, কিন্তু ম্যাড্রাস অরিজিনাল যদি চেন্নাই ব্লাড হয়, তাহলে কিন্তু সেই পায়রা কিন্তু অনেক নিচ দিয়ে উঠবে, সেটা দেখলেই বোঝা যাবে। তো এই গেল হচ্ছে চেনার বিষয়। এই কিছু জিনিস আমি আপনাদেরকে কিছু ভিডিওতে বলে দিই, সেই সমস্ত জিনিসগুলো ফলো করবেন। প্লাস আগের জিনিসগুলো যেগুলো আমি বলেছি, মানে চোখ, ডানা, এইগুলো ফলো করবেন। এছাড়া আমি একটা ভিডিওয়ে বলেছি, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেটায় পালক, গায়ের যে পালক, এটাও আপনাদেরকে মানে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। পায়রার শরীরের মধ্যে কোনো কোনো জায়গায় কিছু কিছু বিশেষ পালক থাকে, সেই পালকগুলোর কালার দেখেও বোঝা যায় পায়রা কি ব্লাড লাইনের রয়েছে। এইগুলো আপনারা ফলো করবেন। এই এত কিছু জিনিস টোটাল ফলো করলে তাহলে গিয়ে আপনি ভালো পায়রা চিনতে পারবেন। আদার্স আমি ভালো পায়রা কীভাবে আরও আমার জানা রয়েছে কীভাবে ভালো পায়রা চিনতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। যেরকম বললাম সেরকম দুটো বাচ্চা কিনে নিয়ে আসুন, রাখুন, ওড়ান, বুঝুন, নিজের চোখে দেখতে পাবেন, নিজের চোখে এটা ফিল করতে পারবেন, আপনি নিজের চোখে দেখতে পাবেন যে কীরকম কী পায়রা, কোন পায়রা কীরকম হচ্ছে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে, যাতে অনেক মানুষ জানতে পারে। আমার ভোটিং এসছে, দেখছি যে দাদা ভালো পায়রা চেনার উপায়তে বেশি ভোটিং এসছে। তো শেয়ার আপনি যখন করবেন তখন সেই পায়রাগুলো আমার যেগুলো বলা রয়েছে সেই রকমভাবে পায়রা তারা জানতে পারবে, দেখতে পারবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আগের ভিডিওগুলো অবশ্যই করে দেখে নেবেন, সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশানে দেওয়া গেল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিও।